যুদ্ধবিরতি বহুদূর, রাশিয়ায় এবার বড়সড় ড্রোন হামলা চালালো ইউক্রেন। যেদিন পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিকের সফল পরীক্ষার দাবি করেছে মস্কো, ঠিক সেই দিনই অর্থাৎ রবিবার রাতে ভ্লাদিমির পুতিনের দেশে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্য ছিল মস্কো। আর এই পরিস্থিতিতেই মস্কোর 4টি বিমানবন্দরের মধ্যে দোমোদেদোভো এবং ঝুকোভস্কি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, আদৌ কি থামবে দুই দেশের যুদ্ধ? এদিকে হামলার কথা স্বীকার করে ইউক্রেনের দাবি, রাশিয়া রবিবার রাতে 101টি ড্রোনের হামলা চালিয়েছে। এর মধ্যে 90টি ড্রোনই তারা ধ্বংস করে দিয়েছে। সংবাদ সংস্থার খবর, ব্রায়ান্স অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 2 জন নাগরিক আহত হয়েছেন। হামলায় পশ্চিম বেলগোরোদ অঞ্চলে 16 জন আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে মস্কোর দাবি, 5 ঘন্টার মধ্যে রুশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের 28টি ড্রোনকে নষ্ট করেছে। মস্কোর মেয়র সেগাই সোবিয়ানিন এই তথ্যও জানিয়েছেন। উল্লেখ্য, 3 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেন তিনি, কিন্তু তাও কোনো রফাসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে ফের এক প্রস্তাব বৈঠকে বসার কথা ছিল ট্রাম্পের। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, তিনি সময় নষ্ট করতে চান না। তিনি বলেন, আমি একটা অর্থহীন বৈঠক করতে চাই না, নিজের সময় নষ্ট করতে চাই না আমি। দেখা যাক কি হয়। হাই নিউজ নেটওয়ার্ক।